নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মরলা মাছ, এটাকে আমরা গাং মরলা বলে থাকি। আজ শীতের সবজি দিয়ে চচ্চড়ি বানাবো। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। দেখো, মরলা মাছগুলো বেশ বড় বড়, এগুলো যত সম্ভব সামুদ্রিক মরলা বলে থাকি বা গাং মরলা। এখানে দেখো একটা ওলকপি নিয়েছি, সব একটা একটা করে নিয়েছি, শুধু ফুলকপি অল্প নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি, শীতের যত সবজি, মূলো, শিম, ওলকপি। কড়াইতে প্রথমে তেল বসিয়ে দিলাম। এবার মরলা মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। উফ, খোঁচা লেগে গেল, খুব ধারালো মাছগুলো। কাটার পরেও এই অবস্থা, যদিও আমার মাছ আসে সবসময় বাজার থেকে কেটে। মাছগুলো এবার তেলের ওপরে দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। একটু বেশি করে তেল দিয়ে, এই সমস্ত মাছ একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হয়, নাহলে অল্প তেলে লেগে যায়। তাছাড়া আমার এই তেলটুকু আমার প্রয়োজন লাগবে। মোটামুটি সব মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এখানে একটা আলু, একটা মূলো, একটা ওলকপি, একটুখানি শিম, সব অল্প অল্প নিয়ে নিয়েছি। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো একটু ভেজে নেব। তারপরে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। এরপরে দিলাম মূলো, মূলোটা শক্ত বলে তারপরে মূলোটা দিলাম। ওলকপিও দিয়ে দিলাম। যে যে জিনিসগুলো শক্ত সেই সব জিনিসগুলো আগে দিয়ে দিয়েছি। এবার আলুটাও দিয়ে দিলাম। একটা বড় আলু নিয়েছি আর পাতলা পাতলা করে কেটেছি। এবার শিম আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। আর এই সময় যে কোনো নিরামিষ রান্নায়ও যদি একটু পেঁয়াজ কলি পড়ে না, পেঁয়াজ কলি পড়লেই সেই নিরামিষ সবজির টেস্ট যেন একটু বেড়ে যায়। পেঁয়াজ লাগে না, পেঁয়াজ কালি দিলেই মানে অন্যরকম লাগে। এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আরেকটু নেড়ে নেব। আর এখানে একটা টমেটো, আর দেখো এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার দেখো কতটা সবজি কমে গেছে, অনেকটাই সবজি ছিল। এবার এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা, ওটাও সাথে ছিল, ওটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। আর এই শীতের দিনে সবজির মধ্যে অল্প মাছ দিলেও যেন ভালো লাগে। চুনো চানা মাছ দিয়ে বা একটু চিংড়ি যদি পড়ে, খুব ভালো লাগে। কিন্তু এসব গ্রাম অঞ্চলে পাওয়া যায়, আমাদের তো সব কিছু কিনে খেতে হয়। তো মোটামুটি সব সবজিগুলো দেখো আমার নরম হয়ে গেছে একদম। এবার অল্প জল দিয়ে দেব।
এবার ওপর থেকে মাছগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখো খুব অল্প জল দিয়েছি, যেমন যেটাকে বলে চচ্চড়ি, আমি সেটাকে চচ্চড়িই বানাচ্ছি। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু সামুদ্রিক মাছ বলে একটু গরম মশলা দিয়ে দিলাম, আরও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার মরলা মাছের চচ্চড়ি রেডি। তো এবার নামিয়ে নেব, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।